আজকে এই প্রতিষ্ঠা বর্ষে আমাদের প্রাণপ্রিয় লিডার আমাদের মধ্যমণির যে অবদান, দল অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে আগামী দিনে নমিনেশন দিবে। আমরা এখানে সমবেত হয়েছি এই মডেল কারণ সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি শোষণমুক্ত সামনের বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার মালা। যে মালার প্রতিটি ফুলের মধ্যে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশপ্রেম, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি সুন্দর পতাকা। এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা করে অমিত তেজি হয়ে একজন মেজর যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, সেই সবুজ লাল সবুজের পতাকা, সেই পতাকার যে নির্দেশনা, যে পতাকার যে আদর্শ, সেই আদর্শ ধারণ করে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করব। লাল সবুজের পতাকাটা সীমারেখা। প্রিয় ভাইরা আমার, সেই জিয়া রহমান বাংলাদেশের দুঃসময়ে আবার ক্ষমতায় এসেছিলেন, মাত্র 3টা বছর বেঁচেছিলেন। এই 3টা বছরে তিনি বাংলাদেশের এই সমস্ত মানুষজনের কাছে গিয়েছিলেন, যাদের কাছে আমরা যাই না, যাদের ঘামের গন্ধ আমাদের কাছে খারাপ লাগে, গায়ে স্প্রে সেন্ট মেখে একজন কৃষককে জড়িয়ে ধরবো, নিজের স্বার্থ হয়তো নষ্ট হবে, কিন্তু জিয়া রহমান সেটা ভাবেননি। জিয়া রহমানের কৃষকের কাছে গিয়েছেন, চোখে চশমা, সানগ্লাস, বুশশার্ট প্যান্ট, জিন্সের প্যান্ট, সাধারণ একটা কেস পরে ছুটে গিয়েছেন কৃষকের কাছে। কৃষকের খায়ের গন্ধ তার কাছে মনে হয়েছে দেশের মাটির গন্ধ, এটি ধানের গন্ধ, এটি বাংলাদেশের গন্ধ, এটি স্বাধীনতার গন্ধ। সেই গন্ধকে ভালোবেসে তিনি জড়িয়ে ধরেছেন। রাষ্ট্রপতি হওয়ার প্রলোভন, বিদেশে যাওয়ার প্রলোভন, বিলাসবহুল বাড়ির প্রলোভন, সন্তানদেরকে আলিশি জীবনে বেঁচে থাকার প্রলোভন, সবকিছুকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের এই কোটি কোটি মানুষকে স্বাধীনতা দেওয়া, মুক্তভাবে বেঁচে থাকা, আর ভারতীয় অগ্রাসনবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য যিনি আপসহীনভাবে সংগ্রাম করে গিয়েছিলেন, তিনি বলেছিলেন আমি আছি, আপনারা এগিয়ে যান। সেই সাহসে আমার মতন ব্যক্তিরা আগিয়ে গেছে, যুদ্ধ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, জেল খেটেছে, নির্মম ভাবে পুলিশের পিটুনি খেয়েছে, কিন্তু কখনো জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা পিছনে ফিরে তাকায়, কারণ জানে তাদের পিছনে, তাদের পাশে আছে তার মা বেগম খালেদা জিয়া। প্রিয় ভাইরা আমার, আরেকজন আছেন তারেক রহমান, সেই রক্তের উত্তরসূরি। দীর্ঘ দূর থেকে ৬০০০ মাইল দূর থেকে যিনি দীর্ঘ হাসিনা বিরোধী সংগ্রাম আন্দোলনে আমাদেরকে সাহস জুগিয়েছেন, ঐক্যবদ্ধ করেছেন। একজন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এরকম পঙ্গু ব্যক্তি কিংবা গুলিতে আহত কিংবা নির্মম ভাবে কষ্টের মধ্যে আছেন, আমি জানি না, আমার নেতারা জানে না, অনেকে জানে না, তিনি খবর জানে না। তার সাহায্য, তার মানবিকতা সেখানে পৌঁছে গেছে, সেই বাড়িতে পৌঁছে গেছে। সেই রকম একটি মানবিক মানুষ হচ্ছেন তারেক রহমান। তিনি হাসিনা বিরোধী, হাসিনার এই লুণ্ঠন, হাসিনার এই নির্মমতা, হাসিনার এই বাংলাদেশের মানুষের নিষ্ঠুরতা, আইনা ঘর, গুম, খুন, হত্যা, সবকিছুকে যিনি উপেক্ষা করে ৬০ লক্ষ নেতাকর্মী মামলা দিয়ে যারা জেলখানায় দিনের পর দিন গেছেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সবাইকে তিনি এক কাতারে ঐক্যবদ্ধ করে তিনি বলেছিলেন এই হাসিনার পতন হবে একদিন না একদিন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা ছিলাম। একজন নেতা কর্মীও দল থেকে মাথা নত করে কোন দলে যায় না, আওয়ামী লীগ কিংবা কারোর সাথে মাথা নত করেনি। বন্ধুরা আমার, হয়তো আমরা ক্ষমতায় চলে যাই না, আমার এই 40 বছর রাজনৈতিক জীবনে অনেক বিলাসবহুল জীবন আমি করতে পারতাম, আমেরিকায় থাকতে পারতাম, আমি পিএসসিতে চাকরি করে সচিব হয়ে রিটায়ার করতে পারতাম, সেই সুযোগ ছিল আমার, আমি ব্যবসায়ী হতে পারতাম। কিন্তু রাজনীতি একটি অনিশ্চিত যাত্রা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি ভালোবাসা, দেশকে রক্ষা করা, দেশের স্বাধীনতাকে রক্ষা করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ওই বিলাস জীবন ছেড়ে দিয়ে আমি একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবনকে বেছে নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম করে তুলেছি। আজও আমি সেভাবে আছি। রবিন ভাইয়ের মিছিলটিকে বরণ করে নিব। কারণ শাহিন ভাই আমাদের সকল বিএনপি এবং অঙ্গ সংগঠনকে এক জায়গায় করেছে।
জাতীয়তাবাদী দল বিএনপি অনেক অনেক